কণ্ঠস্বর যেন মম কর্ণগহরে ভেসে আসে, কে যেন মম নাম সম্বোধিত করে। তবে কি আবার মনে রেখ, এ আমার ভুল ধারণা। না 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 না, আমি সাড়া দেব না। দেবী দুর্গা, দেবী দুর্গা। সে কি প্রভু, তুমি এসেছ? শ্রীচরণে প্রণাম হয় প্রভু। কল্যাণ হোক তোমার দেবী দুর্গা। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি, কেন তুমি আমার ওই কৈলাস ত্যাগ করে দিয়ে তুমি ওই কালিদাহের কুলে চাঁদে ডিক্কা স্বরূপে রয়েছ। মার্জনা করি প্রভু, ভক্ত চন্দ্রধর রয়েছে বড়ই সংকটে। এই সংকটকালে মা মামলের মম নাম সম্বোধিত করেছিল, তাই তো ভক্তের করুণাত্মনা পেয়ে কৈলাস পরিত্যাগ করে আসিয়াছি ভক্তের নিকটে, ভক্তকে সংকট থেকে রক্ষা করব বলে। কিন্তু এই তোমার পরিকল্পনা যে সার্থক আমি হতে দেব না। হ্যাঁ, তোমার আশা আকাঙ্ক্ষা কিছুতেই আমি পূর্ণ হতে দেব না। শুনে রেখো চণ্ডী, চন্দ্রধর শুধু তোমার একা ভক্ত নয়, সে আমার পরম ভক্ত। তাই ভক্ত রক্ষা করা তোমার একাই দায়িত্ব নয়, আমার দায়িত্ব। জানি প্রভু। তাই সকল দায়িত্বকে তুমি ভুলে গিয়ে তুমি নিজের স্ত্রীর কর্তব্য তুমি পালন করো। প্রভু, আমি জানি চাঁদবেনী শুধু আমার ভক্ত নয়, তিনি যে তোমারও ভক্ত। তবে অদূরে কেন, এসো দুইজনে স্বামী স্ত্রী একত্রিত হয়ে যুগলে এই ভক্তকে সংকট থেকে রক্ষা করি। শোনে রেখো দুর্গা, আমি মনসাকে আদেশ দিয়েছি ওই চন্দ্রধরে ডিঙ্গা ডুবাবে কালিদহের কোলে। আমি বুঝতে পেরেছি দুর্গা, তুমি মনসার বিমাতা বলে তুমি তার সঙ্গে ছলনা করতে চাও, তাকে তুমি বিপদে ফেলতে চাও। তুমি বলতে চাও ওই পদ্মাবতী যেন কোনোদিন দেবীর স্বীকৃতি না পাই। তাই বলে তুমি চন্দ্রধরে নৌকায় কান্ডারি হয়ে আছো। চলে এসো, চলে এসো। প্রভু স্তব্ধ হও, আমি বলি মিথ্যা, তোমায় লজ্জা নয় যে তোমায় দেবতা বলে তাহার মুখে ছাই। আপনার মুন্ডকাটি বুঝল রাবণে, কেন রাবণ বিনাশ হলো কিসের কারণে? একটি সেবক মোর সংসার মাঝানে উত্তরাটি কাটে গান ছয় পুত্র মারে ফোনে চলে ১৪ ডিঙা ডুবাইতে যাও সাগরে, ইহানে সর্বনাশ করিতে যাও শেখাইছি আমি। ও ঘোড়া চলতে তুমি ভূমতি ফিগারে অন্য কিছু নাহি জানো। প্রতিনিন্দা বিনে সতী নারীর প্রতি যদি মহাদশী হয়, অথবা প্রতিনিন্দা করা তোমার উপযুক্ত নয়। হিমালয়ের বেড়েছি সহজে বাসর, ইন্দ্র তার পাখাগাড়ি করে খান খান। তারে না হইলে লজ্জা করে হবে কি? সে যদি না পেরেছি আমি বলে সোনাচন্ডী কেন করো থাপ, তোমার ছাড়া দিলে কি করবে তোমার বাপ? তবে জানো না আমি মহাকাল রূপ ধারণ করতে পারি। সত্যি যদি তুমি মহাকাল রূপ ধারণ করতে পারো, তবে তুমিও ভুলে যেও না আমি যে তব বাচ্চা, আমি রূপ ধারণ করবো মহাকালী। আমি ধারণ করবো, আমি ধারণ করবো রুদ্র রূপে। তুমি যদি রুদ্র রূপ ধারণ করো, তবে আমি রূপ ধারণ করবো মহারুদ্রাণী। আমি ধারণ করবো শিব। তুমি ভুলে যেও না তুমি যদি শিব হতে পারো, আমি যে তব অর্ধাঙ্গিনী, আমি যে শিবানী। চণ্ডী, আমি বলি শোনো চণ্ডী, কেন করো থাপ? মনসাকে দিলাম আদেশ, আজ রুমাতে নাও। তাই আর বিলম্ব নয়, চলে এসো, চলে এসো। একদিকে আমার প্রভু, একদিকে আমার ভক্ত, আমি কোন দিকে যাই আমি যে ভেবে স্থির করতে পারি না। সংখ্যা করতে পারবো না। অবশেষে তুমি আমায় ছেড়ে গেলে না। জীবন শক্তভাবে বৈঠা ধরো, এগিয়ে চলো, এগিয়ে চলো। আমার পথের কাটা দূরে সরে গেল, এবার ভবনকে স্মরণ করে পাঠিয়ে দেব